আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসছিলাম এই যে আমার একটা দোকান, এদিকে কিছু প্রোডাক্ট ডেলিভারি দিয়ে আসছিলাম। প্রোডাক্টগুলো ডেলিভারি দিলাম, দেওয়া শেষে নাম্বার আমার একটু যেতে হবে, পাম্পে যাওয়া লাগবে, গাড়িতে তেল ভরবো, আবার একটু সিআরএম এটিএম বুথে কাজ আছে, একটু বুথে যাওয়া লাগবে, টাকা তোলা লাগবে আর কি, একটু বুথে যাওয়া লাগবে। তো চলেন আগে সিআরএম মেশিনে যাই, সিআরএম বুথ থেকে টাকা তুলি, টাকা তুলে দেন হচ্ছে বাইকে একটু তেল ভরা যাক। বাইক একদমই খালি হয়ে গেছে, বাইকে একটু তেল ভরতে হবে। চলেন সিআরএম মেশিন আগে যাই, দিক দিয়ে গেলে ঘোরা লাগবে, 6 নম্বরের ভিতর দিক দিয়ে ঢুকে যাই, এদিক দিয়ে ঢুকে যাই, তাহলে শর্টকাট হয়ে যাব। টাঙ্কিতে তেল নিতে এটা আই থিঙ্ক রাত হয়ে যাবে। তেল নিতে নিতে রাত হয়ে যাবে। আপাতত বুথের কাজটা শেষ করি। এই আটকে যাবো বামে, বামে বেনারসি পল্লীতে। মিরপুরের রাস্তাঘাট চেনা অনেকটা টাফ হয়ে যায়। সোজা ডান দিকে না বাম দিকে? ডান দিকে। সিআরএম মেশিনটা ডান দিকে, হ্যাঁ ডান দিকে। এই তো এই তো এই তো দেখতে দেখতে চলে আসলাম সিআরএম মেশিনের এখানে। চলেন মেশিন থেকে কাজ শেষ করে তারপর আপনার সাথে আবার কথা বলতেছি। সো এরা দেখতে দেখতে এয়ার রোডে চলে আসলাম, 14 নম্বর রোডে। বুথের কাজটা শেষ করলাম, শেষ করে আপনার 14 নম্বর বুথে চলে আসছি, মানে 14 নম্বর বুথে চলে আসছি বলতেছি আর কি। কাজটা শেষ করে 14 নম্বরে আপনার তেলের পাম্পে যাব। আমি আবার বাইকে তেল বলে সবসময় 14 নম্বর যে পাম্প আছে ওদের ওই পাম্প থেকে আমি তেল ভরি আর কি। ওদের সেই পাম্পটা ভালো, ওদের পাম্পে তেল বললে মানে তেলের ফুয়েল কার্ড বা কিছু দেয় না। আপনি ঢাকার মধ্যে কয়েক জায়গার মানে তেল খুব ভালো পাবেন, এর মধ্যে এক হচ্ছে কি আপনি 14 নম্বর একটা পাবেন, দুই হচ্ছে আপনি মাজার রোড বরাবর যেটা আছে গাবতলীর সোহাগ গ্রুপের যে পাম্পটা, ওটাতে একটা ভালো ফুয়েল পাবেন। আবার এদিকে শেওড়াপাড়ার পরে আরেকটা ফুয়েল পাম্প আছে, ওই জায়গার ফুয়েলটা আপনি ভালো পাবেন। আমার জানা আমার 3টা আছে। আর মিরপুরের মধ্যে সবচেয়ে বাজে ফুয়েল যদি কোনোটাতে পাওয়া থাকেন সেটা হচ্ছে কি আপনার 1 নম্বরের যে ফুয়েলটা পাওয়া যায় আর কি। মিরপুর 1 নম্বরে যে ফুয়েল পাম্পটা আছে ওটার ফুয়েলটা যেটা পাওয়া যায় ওটা অনেক বাজে। তো মিরপুর 12 নম্বরের ফুয়েলের মানে কখনো টেস্ট করা হয় নাই, ওটার কোয়ালিটি কীরকম ভালো বা খারাপ সেরকম কিছু জানি না, তবে 1 নম্বরেরটা খুবই ভালো মানে বাজে, আমি মানে চালা সন্তুষ্ট না। একেবারে পুরো দাগ পর্যন্ত এনে দিই। তো ফুয়েলটা পুরো ফুল ট্যাঙ্কি করে নিলাম, এখন গাড়ি পুরা ভাগতাছে। মানে মনে হয় কি গাড়িতে একদম খাওয়া দাওয়া করে নিছি, পেট পূজা পুরা পেট ফুল করে নিছি, এখন মনে হচ্ছে গাড়ি পুরো একদম সেই একদম 100 চলবে। ও মানে শরীরে আমরা এরকম খাওয়া দাওয়ার পর একটা এনার্জি পাই না, বাইকটার ভিতরে টাঙ্কিটা ফুল করানোর পর মনে হচ্ছে কি সেম ভাবে সেম এনার্জিটাই পাইছে আর কি। আমাদের দিকে এখন খাওয়াটা পুরা গলা পর্যন্ত ভরাই দিছি, একদম পেট ভরাই দিছি, এখন যা একদম ভাগ, খালি ভাগ আর ভাগ, এখন শুধু ভাগবে আর কিছু করবে না। বাবা আর্মির গাড়ি, এগুলো সাইডেই দিয়ে দিই, এদের সাথে লাড়ালাড়ি না করাটাই ভালো, এগুলোর সাথে যতটা পারা যায় এগুলো থেকে দূরে থাকার জন্য। স্পিড ব্রেকার, আর এই 14 নম্বর রাস্তাটা আসলে আমার অনেক ভাল লাগে, একটু ফাঁকা থাকে, গাড়িটা একটু টানা যায়। ওই দেখেন সার্জেন দাঁড়ায় আছে,
এরকম এখন রাস্তায় ইদানিং আবার সার্জেনের উৎপাদ একটু বাড়ছে। বাড়ছে বলতে মানে ওদের ওদের দিক দিয়ে আবার ওরা ঠিক আছে, যে ওদের যেটা ডিউটি ওরা তো ওদের ডিউটি তো ওদের পালন করতেই হইব। ওদের ডিউটি